আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিসংখ্যানের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। প্রশ্নে দেওয়া আছে উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে বলা আছে প্রসরক শ্রেণী কোনটি? আমরা জানি গণসংখ্যা নিবেশন সারণীতে সর্বাধিক গণসংখ্যা যেটি সেটিই হবে প্রচুরক। উক্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা যেহেতু 13, তাহলে প্রচুরক হবে 13। প্রচুরকের শ্রেণী হবে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরকের শ্রেণী আমরা দেখতেছি এখানে প্রচুরক শ্রেণী হলো 51 থেকে 60। তাহলে প্রচুরক শ্রেণী হবে 51 থেকে 60, এটাই সঠিক উত্তর। এর পরের প্রশ্নে বলা আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? যেহেতু আমরা প্রচুরক শ্রেণী পেয়েছি 51 থেকে 60, তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান হবে 51 যোগ 60 ভাগ 2। 51 যোগ 60 ভাগ 2 করলে আমরা পাবো 55.5। তাহলে সঠিক উত্তর হবে 55.5। এর পরের প্রশ্নে বলা আছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? যেহেতু আমরা প্রচুরক শ্রেণী পেয়েছি 51 থেকে 60, নিম্ন সীমা হলো 51, উচ্চ সীমা 60, তাহলে নিম্ন সীমা যেহেতু 51, সঠিক উত্তর হবে 51। এর পরের প্রশ্নে বলা আছে প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত? যেহেতু আমরা প্রচুরক শ্রেণী পেয়েছি 51 থেকে 60, তাহলে উচ্চ সীমা যেহেতু 60, তাহলে প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা হবে 60, সঠিক উত্তর 60। উপাত্তের প্রচুরক কত? প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H। L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। যেহেতু প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 51, তাহলে আমরা L এর জায়গায় 51 লিখব, প্লাস F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগফল। 13 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে হবে 1, এবং F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো F2। 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা পাবো 8। এই হলো ব্যবধান। যেহেতু শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 31 থেকে 40, তাই ব্যবধান হলো 10। আমরা ব্যবধান লিখব এইচের জায়গায় 10। এরপর 51 জায়গায় 51 লিখব। 10 দিয়ে 1 গুণন করলে দশককে 10 এবং 8 আর 1 9। 10কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1.11। 1.11 51-র সাথে যদি আমরা যোগ করি আমরা পাবো 52.11। তাহলে 52.11ই হবে সঠিক উত্তর। উত্তর হলো ঘ। এরপর প্রশ্নপত্রে এরকম একটি সারণী দেওয়া থাকবে এবং বলা থাকতে পারে উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 6 নম্বর প্রশ্নে বলা আছে মধ্যক শ্রেণী কোনটি? মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে প্রথমে গণসংখ্যাগুলো যোগ করতে হবে। আমরা যদি গণসংখ্যাগুলো যোগ করি তাহলে পাবো 40। এই 40কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 20। এরপর গণসংখ্যাগুলো আমরা পর্যায়ক্রমে যোগ করব। যেখানে 20 আসবে সেটি হবে মধ্যকতম পদ। এখানে আছে 8, এরপর আছে 12। 8 আর 12 যোগ করলে হয় 20। তাহলে এই পদটি হবে মধ্যকতম পদ এবং মধ্যকতম পদের শ্রেণীটি হবে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী এখানে আছে 41 থেকে 50। সঠিক উত্তর হবে 41 থেকে 50। এর পরের প্রশ্নে বলা আছে মধ্যক শ্রেণীর মধ্যমান কত? যেহেতু আমরা মধ্যক শ্রেণী পেয়েছি 41 থেকে 50, তাহলে আমরা 41 যোগ 50 ভাগ 2 যদি করি তাহলে আমরা পাবো মধ্যমান। 41 যোগ 50 ভাগ 2 করলে আমরা পাই 45.5। এটাই হবে মধ্যক শ্রেণীর মধ্যমান, সঠিক উত্তর। এর পরের প্রশ্নে বলা আছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? যেহেতু আমরা মধ্যক শ্রেণী পেয়েছি 41 থেকে 50, নিম্ন সীমা যেহেতু 41, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 41।
এর পরের প্রশ্নে বলা আছে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত? যেহেতু আমরা মধ্যক শ্রেণী পেয়েছি 41 থেকে 50, উচ্চ সীমা 50, তাহলে সঠিক উত্তর হবে 50। এর পরের প্রশ্নে বলা আছে মধ্যক কত? মধ্যক নির্ণয় করতে হলে আমাদের সূত্রের সাহায্যে করতে হবে। আমরা জানি মধ্যক সমান L+N/2 মাইনাস FC গুণন H/FM। এল যেহেতু মধ্যক শ্রেণীর নিম্নসীমা, আমরা মধ্যক শ্রেণীর নিম্নসীমা পেয়েছি 41, এন এর মান পেয়েছি 40, এফসির মান যেহেতু প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যাই হলো এফসি, যেহেতু প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা আছে 8, তাহলে আমরা এফসির জায়গায় লিখব 8। এইচ যেহেতু ব্যবধান আমরা 10 পেয়েছি, এইচের জায়গায় আমরা লিখব 10। এফএম হলো প্রচুরক মধ্যকের গণসংখ্যাটি হলো এফএম, তাহলে আমরা এফএম এর জায়গায় লিখব 12। এরপর আমরা ক্যালকুলেশন করব। 41-এর 41, 40কে 2 দ্বারা ভাগ করলে হবে 20, এরপর 8 থেকে থাকবে 10, নিচে 12। 20-এর থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে পাবো 12 গুণন 10/12। এই 12 যদি আমরা কেটে দেই তাহলে থাকবে 10, 10 আর 41 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 51, তাহলে মধ্যক আসবে 51। এর পরের প্রশ্নে বলা আছে প্রদত্ত উপাত্তের এফসি এর মান কত? আমরা জানি মধ্যকতম পদের পূর্ববর্তী গণসংখ্যাগুলোর যোগই হবে এফসি। যেহেতু মধ্যকতম পদের পূর্ববর্তী গণসংখ্যা আছে 8, তাহলে এফসি এর মান হবে 8, সঠিক উত্তর হবে 8। ইহাই ছিল আমার আলোচনার মূল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। সবশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।